সিরাজগঞ্জ শাহজাদপুর কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্তমানে ৩ দিনব্যাপী ৮, ৯ ও ১০ মে ২০২৬ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পালিত হচ্ছে। কবির জন্মদিনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই উৎসবের উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও ৩ দিনব্যাপী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাটক পরিবেশিত হচ্ছে। শাহজাদপুরে এই কাছারিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ তার বিখ্যাত সোনার তরী, চৈতালি, পোস্টমাস্টার, শ্রুতি, সমাপ্তি এবং খোদিত পাষাণ এর মতো কালজয়ী সাহিত্যকর্মগুলো রচনা করেছিলেন। জন্মবার্ষিকী উপলক্ষে পুরো কাছারিবাড়ি প্রাঙ্গণ বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে এবং দর্শকদের সুবিধার্থে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার কাজ সম্পন্ন করেছে। শাহজাদপুরের সাধারণ মানুষ ও দূর দূরান্ত থেকে আসা রবীন্দ্রনাথ ভক্তদের পদচারণায় বর্তমানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর প্রতিশরের রবীন্দ্র কাছারিবাড়িগুলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি ও জমিদারি জীবনের অন্যতম সাক্ষী। বিশেষ করে শাহজাদপুরের কাছারিবাড়িতে তিনি 1890 থেকে 1897 সাল পর্যন্ত অবস্থান করে সোনার তৈরি, চৈতালি ও পোস্টমাস্টারের মতো বিখ্যাত সাহিত্য রচনা করেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামে অবস্থিত। 1840 সালে এটি নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো, যা পরে রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিনে নেন। বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে কবির ব্যবহৃত পালঙ্ক, সোফা, হারমোনিয়াম ও বিভিন্ন স্মারক সংরক্ষিত আছে। রবীন্দ্রনাথ এখানে জমিদারি তদারকির জন্য আসতেন এবং এখানে কৃষি ব্যাংকের শাখাসহ সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছিলেন। এই কাছারি বাড়িগুলো শুধুমাত্র জমিদারি পরিচালনার স্থান ছিল না, বরং বাংলার গ্রামীণ প্রকৃতি ও মানুষের জীবন কবির লেখনীকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বর্তমানে এটি পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। সোনার তৈরির কিছু অংশ মনে পড়ে গেল। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল লহে গেল সোনার তরি। শেষ গানটি নিয়ে আসছে তাসফিয়া প্রিয়তি।
লেগেছে